আধুনিক ও প্রযুক্তি নির্ভর জাতীয় গণগ্রন্থাগার গড়ার স্বপ্নে শুরু হয়েছিল বড় প্রকল্প, কিন্তু বাস্তবতা বলছে স্বপ্ন নয়, এখন তা ব্যয়ের পাহাড় আর দীর্ঘসূত্রিতার গল্প। প্রকল্প শুরুর আগে পুরনো ভবন ভেঙে প্রায় ৩.৫ লাখ বই সরিয়ে নেওয়া হয়। এসব বই সংরক্ষণে ভাড়া করা ভবনে রাখা হয়েছে। শুধু বই সংরক্ষণ ও অফিস ভাড়াতেই ইতোমধ্যে খরচ হয়েছে প্রায় ১১ কোটি টাকা। মাসে গুনতে হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। প্রকল্পের তথ্য অনুযায়ী গত ৪ বছরে বই সংরক্ষণ বাবদ ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি টাকায়, যা চলতি বছর শেষে প্রায় ১৪ কোটি ছাড়াতে পারে। প্রশাসনিক ও অন্যান্য খরচ যোগ হলে এই চাপ আরও বাড়ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ৬ বছর পেরিয়ে গেলেও এখনও দ্বিতীয় ভবনের নির্মাণ কাজ শুরুই হয়নি। যদিও প্রকল্পের অগ্রগতি প্রায় ৫০% দাবি করা হয়েছে, বাস্তবে স্টিল স্ট্রাকচার গুরুত্বপূর্ণ অংশ এখনও অনিশ্চিত। গণপূর্ত অধিদপ্তরের পরিকল্পনা পরিবর্তন, নকশা সংশোধন ও সিদ্ধান্তহীনতার কারণে প্রকল্পটি বারবার সময় ও ব্যয় বাড়াচ্ছে। ইতোমধ্যে ব্যয় বেড়েছে প্রায় ৯৬ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে এই দীর্ঘসূত্রিতা শুধু অর্থনৈতিক অপচয় নয়, বরং আধুনিক গণগ্রন্থাগার সুবিধা থেকে বঞ্চিত করছে পাঠক সমাজকে। কোটি কোটি টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। প্রকল্প পরিচালক জানিয়েছে, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তবে অতীতের অভিজ্ঞতা বলছে এই সময়সীমা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।